আল্লাহ পাক আমাদেরকে 4টা জিনিস দিয়া বানাইছে। কয়টা জিনিস বলেন? কয়টা? আব, আতশ, হাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা 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 কয়টা? আর যারা বলেন কয়টা? 4টা দিয়ে বানাইছে। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন যখন আসে শরীরে তো অবশ্যই চেতনা থাকবে, কারণ আগুনের ধর্মই হইল উত্তেজনা হওয়া, উপর দিকে উঠা। কথা বলেন ঠিক না বেঠি? তো আমাদের মধ্যে তো আগুন আছে। কথা বলেন ঠিক না বেঠি? তবে সেই আগুন না যে আগুন দিয়ে মারামারি হয়, ঝগড়া বিবাদ হয়। এই আগুন দেখাবেন নবীর ইশকের প্রেমের আগুন। কথা বলেন ঠিক না বেঠি? নবীর সুপারিশ ব্যতীত একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। বলেন কথা কি সত্য বলছি না মিথ্যা বলছি? আপনারা বলুন আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? নবীর সুপারিশ ব্যতীত একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না। আপনি এখানে বসে আছেন কোন অবস্থায়? এই ছেলেবেলার দিকে বাইরে কথা বলতেছে, বলো এখানে ওয়াজ হচ্ছে, কারা বলো কেউ শর্তে মাহফিল হচ্ছে, এদেরকে বলো অন্য জায়গায় চলে যেতে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে, সে আলেম হক, কামেল হক, সে জাহেল হক, মূর্খ হক, ক্ষেত কামারে হক, পীর হক, হাফেজ হক, আলেম হক, মুহাদ্দিস হক, মুফাসসির হক, সাইকুল হাদিস হক, যেই হক না কেন, নবীর সুপারিশ ব্যতীত একটা মানুষও জান্নাতে যাওয়া সম্ভব না। আমরা সেই নবীকে চাই কি চাই না? এই চাও শব্দটা জুড়ে বলতে হবে। আমরা সেই নবীকে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? এই জন্য নবী বলেন, ইন্নাল ইমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন, আমার উম্মতের ভারী ইন্ডিয়ায় হক, পাকিস্তানে হক, লন্ডনে হক, সৌদি হক, কুয়েত হক, যে কোনো পৃথিবীর, বাংলাদেশে হক না কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মধ্যে আমার আশেক উম্মতেরা থাকবে। ইন্নাল ইমানা, নিশ্চয়ই ইমানদাররা, লা ইয়াজিরু ইলাল মাদিনা, সেই যে কোনো রাষ্ট্রের মধ্যে থাকবে, তার মন সর্বক্ষণ থাকবে আমি মদিনার নবীর রওজার দিকে। কথা বলেন ঠিক না বেটি? আমরা যাই কিছু করি সব নবীর মহব্বতে। কার মহব্বতে? আওয়াজ করে বলেন, কার মহব্বতে? নবীর মহব্বতে। নবীর মহব্বত ছাড়া কিছু আমাদের মধ্যে নাই। আল্লাহকে পাইতে গেল নবীরে মহব্বত করা লাগবে। কথা বলে না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহকে পাইতে গেল নবীর মহব্বত লাগবে। সুবহানাল্লাহ বলে না কেন? কারণ আল্লাহ বলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে পাইতে চায়, যারা আমি আল্লাহকে চিনতে চায়, আমি আল্লাহর অনুকরণ করতে চায়, ফাত্তাবিউনি, নবী তারা যেন আপনাকে করে। সুবহানাল্লাহ বলে না কেন? আপনার অনুসরণ করলে, আপনাকে ভালোবাসলে, ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ভালোবাসাটাই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না কেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দেই। ওয়াল্লাহু গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে না কেন? আল্লাহ যদি সবাইরে মাফ কইরা দে, কারো কাছে আল্লাহর কোনো কফিয়ত দেওয়া লাগবে? বলেন 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 বলেন। আজকের এই দেওবাড়িয়ার মাহফিলে, সারালিশার মাহফিলে আল্লাহ যদি বলে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা ঢুকে গেছে সবাইকে আমি মাফ করে দিব, আল্লাহ কি কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে? আর যারা বলেন দেওয়া লাগবে? এই জন্য শয়তান বলছিল, আল্লাহ তোমার আদমের জন্য তুমি আমাকে জান্নাত থেকে বাহির করে, তুমি আমাকে জান্নাত থেকে বাহির করে, আমি জান্নাতি ছিলাম, আমি তোমার
অত্যন্ত মহব্বতের মানুষ ছিলাম, অত্যন্ত মহব্বতের আজিজি ছিলাম, অত্যন্ত প্রেমিক ছিলাম, আমি এবাদতের ভরপুর ছিলাম। আপনাকে শুধু চিনতাম, এবাদত এত করেছি পরিমাপ দিলে পৃথিবীর কোথাও থাকবে না জায়গা যেখানে আমার সেজদা পড়বে না, এমন এবাদত আমি করেছি। এরপরেই যখন তুমি আমাকে শয়তান বানাইলা, ইবলিস বানাইলা এই আদমের জন্য আল্লাহ, তাহলে সেই আদম তার সন্তানেরা কেমনে জান্নাতে যা সেটা আমি দেখব। আল্লাহ কো শয়তান তুই আমার সাথে চ্যালেঞ্জ করস আমার সাথে, তুই জাহান্নামী বানাইবে, যা। 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 4 বৎসর, 5 বৎসর, 10 বৎসর, 20 বৎসর, 30 বৎসর, 40 বৎসর, 50 বৎসর, 60 বৎসর দুঃখা দিয়ে তুই গুনাহগার বানাইলি, গুনাহগার বানাইলি, গুনাহগার বানাইলি। 60 বছরের পরে আমার বন্দা শুইতে আসছে ঘরে রাত্রিবেলা, হঠাৎ করে ভাবছে 60টা বছর পার হয়ে গেল, আমাকে কিনি কেন তৈরি করলো, কে বানাইলো, কে আমার প্রভু, কে আমার মালিক, এই মালিককে আমি চিনলাম না, সারা জীবন শুধু গুনাহ আর পাপ করলাম। আল্লাহ, আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি কি আমারে ক্ষমা করতে পারো না? 60 বছরের গুনাহ, আল্লাহ কো একদিন চোখের পানি, তুই 60 বছর গুনাহ করবি, 60 বছর গুনাহ করাবি, একদিন আমার বান্দা শুয়ে শুয়ে চোখের পানি ছাড়বে, আমার কাছে ক্ষমা চাইবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে 60 বছরের গুনাহ মাফ করে দিব। শয়তান তুই করবে কি? সুবহানাল্লাহ কইতে নাম না, শয়তান তুই করবে কি রে? 60 বছর গুনাহ করবে বড় কষ্ট কইরা, সুবহানাল্লাহ কইতেন না। আর আমি আল্লাহর কাছে চাইবো আমি মিনিটে সব ক্ষমা করে দিব। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। শয়তান কত বড় বেত্তিমিস। নবীজি মসজিদ থেকে বাইর হইয়া দেখে মসজিদের বারিন্দার ওই পাশে একটু পাশে দূরে শয়তান দাঁড়ায় রইছে। নবী কই মিস্টার ইবলিস এখানে দাঁড়ায় রইলে কারণটা কি? ইবলিস ক নবী আমি বড় চেষ্টা করছিলাম মসজিদের ভিতরে ঢুকবার লাগিয়া, তো ঢুকতে তো আমি পারতেছি না। বলে কেন রে শয়তান তোরে বাধা দিল কে? ক নবী মসজিদের বারিন্দায় একজন শুয়া রইছে, ক তার কারণে যাইতে পারি না। নবী কইলা কে? ক নবী গো ইলা হইল আপনার পাগল একজন উমর। সুবহানাল্লাহ বলে না কেন? আপনার পাগল একজন সাহাবী যার নাম হবে উমর। আমার নবী বলে শয়তান তুমি উমরকে এত ভয় পাও কারণটা কি? সুবহানাল্লাহ কইতেন না কেন? শয়তান কো নবী যখন একজন ইহুদি আর একজন মুসলমান আপনার কাছে বিচার আনতে গেল, আপনার রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমান আপনার রায় মানে নাই। সানি রায় আনতে গেছে দ্বিতীয় রায় উমরের কাছে, নবীর রায় মানে নাই। ইহুদির পক্ষে নবী রায় দিল, মুসলমানের পক্ষে রায় দিল। বলুন তো নবী কি ইহুদি, খ্রিস্টান, মুসলমান এইটা বুঝে না নবী নেই বিচারক? আর জোরে বলুন, অন্যায় যাই করুক না কেন সে নেই বিচারক। কথা বলেন না কেন? নবী ইহুদির পক্ষে রায় দিলেন, উমরের কাছে গেছে। উমর ক প্রথম বিচারক কে ছিলেন? ক দয়াল নবী ছিলেন। ক দয়াল নবী ছিলেন বিচারক, তো রায় মানো না কেন? ক উমর আমি মুসলমান, নবী আমার পক্ষে রায় দিছে না, নবী বেইনসাফ করছে। এই কথা কইতে দিয়েছে উমর ক আমি রায় দিতেছি, দাঁড়াও। সুবহানাল্লাহ কইতেন নাম না, আমি রায় দিচ্ছি, দাঁড়াও তুমি। দৌড়াইয়া উমর ঘর থেকে ভিতর থেকে ধারালো তেরোয়াল অস্ত্র এনে দেরি করেন না, দিরিম করে তার গর্দানে মারলেন। মুসলমানের গর্দানে দিরিম করে মারতে দেরি হয়েছে, তার কেল্লাটা বডি থেকে আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না কেন? উমর ক নবীর রায় যে ব্যক্তি মানে না, আমার রায় হলো তাকে কাতল করে দেওয়া। সুবহানাল্লাহ কি আসতে কইবেন না জোরে কইবা? সুবহানাল্লাহ ফগড়ে কইবেন, বাড়িতে নিয়ে না হেন কইবেন, বলেন সুবহানাল্লাহ বলেন কেন? নবীর রায় যে ব্যক্তি মানে না, আমার রায় হলো তাকে কাতল করে দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না কেন? শয়তান কো নবী ওই দিন যেই দিন মুসলমান আপনার রায় মানছিল না, তখন আমি মুসলমানের মাথার মধ্যে তাইকা আমি গুতাইছিলাম নবীর রায় মানিস না, নবীর রায় মানিস না। উমরের কাছে গিয়া যখন উমরের রাগ হইয়া তেরোয়াল দিয়া যখন তার গর্দান
তার শরীর থেকে যখন কল্লাটা 2 ভাগ করে লাইছিল, একটা কুবের সাথে সাথে আমি যে একটা দূর দিছিলাম আর কইছিলাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত উমর যে রাস্তা দিয়া যাইব আমার সেই রাস্তা তুমি আনবা না। পাগল হলে সেই পাগল হতে হবে, কথা বলেন না কেন? আশেক হলে সেই আশেক হতে হবে, উমরের মতো হতে হবে, খালিদ বিন ওয়ালিদের মতো হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এমন পাগল হওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন দরকার আছে কি নাই? নবী দেখে শয়তানের কোমরে বড় বড় চাবি। কি চাবি? নবী কো মিস্টার ইবলিস তোর কোমরে চাবি কেন? ক নবী এই চাবিটি রাখছি আমনের উম্মতেরে চাবি মারবার লাগিয়া। চাবি দিয়া কোনো নামাজ পড়িস না, চাবি দিয়া কোনো রোজা রাখিস না, চাবি দিয়া কোনো মাহফিলের প্যান্ডেলের বাইরে তাক ভিতরে যাইস না। কথা বলেন না কেন? শয়তান বড় বড় চাবি রাখছে। নবী ছায়া দেহে একটা চাবি বড় লম্বা, একটা চাবি বড় লম্বা। নবী কো শয়তান রে চাবি দিহিডি চুড়ু দেখা যা, একটা বড় ব্যাপারটা কি তা সুবহানাল্লাহ কইতে না কেন? জোরে বলেন না আল্লাহু আকবার। নবী কো শয়তান তুই কি বালা হইতে না? ক নবী বালা হইবার লাগে গেছলাম। কার কাছে? ক মুসা নবীর জামানায় মুসা নবীর কাছে। মুসা নবী আমারে ক শয়তান তুই ভালো হয়ে যাবে গা, আল্লাহ তোরে হেদায়েত করে লাইব, মাফ করে দেলাইব, একটা কাজ করবি নি। শয়তান ক কি কাজ করতাম? ক আল্লাহ তোরে শয়তান বানাইছে কেন? ক বলছিল আদমরে সেজদা করবার লাগিয়া, এই জন্য আমি করি নাই, শয়তান হয়ে গেছি, শয়তান বানাইছে। তে মুসা নবী কত একটা কাজ কর, তুই ওই আদম নবীর মাজারে যাইয়া, রোজায় যাইয়া, কবরস্থানে যাইয়া তুই একটা সেজদা দিয়ে আল্লাহ তোরে মাফ করে দেলাইব। শয়তান ক মুসা নবী আপনি কইলেন কিতা? যেটা বেড়া তাক তুই আল্লাহ কইতে সেজদা করবার লাগে আমি সেজদা করছি না, আর এখন বুঝি মরা বেড়ার কাছে আমি যাইতাম? কেমন শয়তান চিন্তা করে দেখেন, দেখেন কেমন শয়তান। সুবহানাল্লাহ বলে কেন? মুসা নবী কো শয়তান রে তুই বুঝার ভালো হইতে না। ক ভালো হইবার চেষ্টা করলাম, আমনে তাহলে হিডই কই। সুবহানাল্লাহ কইতেন না কেন? কথা হইলে কি রে এই শয়তান তোর কোমরের মধ্যে বড় একটা চাবি দেখা যায়, এটা কিতা? কইটা আপনার লেগে রাখছি। কার লেগে রাখছি? কথা বলেন না কেন? কে রে সবার চাবি দিয়ে ছুড়ু ছুড়ু, আমার চাবিটা বড় কি লিগা? ক মুসা নবী, নবীর মধ্যে আপনি একটু গরম নবী। সুবহানাল্লাহ কইতেন না কেন? নবীর মধ্যে আপনি বড় গরম নবী, আপনি আজরাইলের চোখ পর্যন্ত যে বেড়া বাইর করে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না কেন? জোরে কর না আল্লাহু আকবার। আজরাইলে দেখলে মানুষের পায়খানে প্রস্রাবের বেগ হয়ে যাইব, আর মুসা নবী আজরাইলের চোখ পর্যন্ত বাইর করে লাইছে। মুসা নবী আমনে যে গরম নবী, চাবিটা যদি ছুড়ো চাবিও ভাঙবো, আমিও মরুম, এর লিগে আপনার লাগিয়া বড় একটা বানায় রাখছি। জোরে কর না আল্লাহু আকবার। আরো জোরে কর না আল্লাহু আকবার। আমার নবী কো শয়তান তাই নাকি? বলে হ। শয়তান রে একটা কথা কই, আচ্ছা তাহলে কি তোর কি অবস্থা? কই ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা এখন বড় বালা। বলে কি? নবী গো আপনি দুনিয়াতে আসার আগে আল্লাহ আমারে শাস্তি দিত। বলে কি শাস্তি? প্রতিদিন একদল ফেরেশতা আইতো জাহান্নাম থেকে, জাহান্নামে একটা জুতা লয়া। সুবহানাল্লাহ আসতে না জোরে কই ভাই? জাহান্নামে একটা ফেরেশতা লম্বা একটা জুতা লই আইতো। সকালবেলা কয়েকজন ফেরেশতা মিললে আমার বাম গালের মধ্যে ইচ্ছা মতো জুতা বেরিয়েছে। আবার ওই দল ফেরেশতারা যখন চলে গেছে, সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা আরেক দল ফেরেশতা আইছে, আরেক জোড়া জুতা লইয়া জাহান্নামের জুতা আমার ডান গালা মেরে বাইরে বাইরে দিত। এইভাবে আমার সকালবেলা একদল ফেরেশতারা জুতা দিয়া বাইরা, আবার বিকালবেলা একদল ফেরেশতা আয়া জুতা দিয়া বাইরা। সুবহানাল্লাহ কইতে দেখেন হ নবী এখন বড় আরাম। কেন? সুবহানাল্লাহ কইতেন না কেন? নবী আমার ডেকে বলে ও শয়তান, শয়তান রে তুই কি আরাম এখন পাইলি? শয়তান ডাকে দিয়া কয় নবী ইয়া রাসূলুল্লাহ, নবী হে এখন বড় শান্তি। বলে কি শান্তি? ইয়া রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে নবী আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যেদিন থেকে সোমবার দিন সুবে সাদেকের সময় রবিউল আওয়ালের 12 তারিখ আপনি নবী আগমন করলেন, আপনি নবীর আগমনের সাথে সাথে আমার জুতার বাড়ি বন্ধ হইয়া গেছে। আল্লাহু আকবার বলে।
আমার নবী কেমন রহমতের নবী, যেই নবীর আগমনের কারণে শয়তানের জুতার বাড়ি বন্ধ হয়ে গেল। আমরা সেই নবীকে চিনতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো ও মায়ার। সবাই কায়া কোথায় লোকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও আমার পানিশ্বরের বাবারা রে, ও পানিশ্বরের বাবারা, আমরা কেন নবী নবী বলি? নবীর জন্য এত পাগল, সব সময় শুধু নবী নবী বলি। কারণ হিসাব মিলাইয়া দেখলাম, যেই কোনো করোনা কেন নবী ছাড়া উপায় নাই। কবরও নবী লাগবে, মিজানও নবী লাগবে, লাগবে কি লাগবে না? হাসরও নবী লাগবে, ফুলছাড়ার ঘাটও নবী লাগবে, হাসরের ময়দানে নবী লাগবে। নবী ছাড়া আমরার উপায় নাই, নবীজি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা নবীর পাগল, এই জন্য আমরা নবীর আশেক। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? আমার বাবারা, বন্ধুরা, নবী আমার এমন নবী, রহমতের নবী। আমার নবী বলে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া কই, নবী আমি আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূল বানাইলাম, কিন্তু আপনার মতো এমন উম্মত পাগল আর কাউরে দেখি না। কথা বলেন ঠিক না বেটি? নবী আমার কষ্ট করলো, শুধু উম্মতি উম্মতি বলে নবী কানলো, ঠিক না বেটি? আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। সুবহানাল্লাহ খন। নবী কোনোদিন পেট ভরে খাইছে, নবী কোনোদিন চোখ ভরে ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলে কেন? খেজুর পাতা দিয়া নবী বিছানা বানাইলো, খেজুরের বিছি দিয়া নবী বালিশ বানাইলো। আল্লাহ ডাক দিয়া কই, নবী আমার, আপনি চাইলে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিব, আপনার নামে স্বর্ণের পাহাড়টা আমি লিখে দিব। নবী আমার ডেকে বলে, আল্লাহ আমি দুনিয়ার আরাম চাই না, আয়াস চাই না, আমি সুখ চাই না, শান্তি চাই না। আমি খেজুরের পাতা দিয়া বিছানা বানাইব, খেজুরের বিছি দিয়া বালিশ বানাইব। এর চেয়ে যদি কোনো কষ্ট থাকে রে মালিক, আমারে কষ্ট দিয়ে দাও, কষ্টর বিনিময় আমার উম্মতগুলিকে তুমি মাফ করিয়া দাও। এমন নবীর আমরা পাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন। আল্লাহ ডাক দিয়া কই, নবী আমার, আপনি শুধু উম্মতের জন্য চোখের পানি পালান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী একদিন আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ আপনি সব নবীর জন্য একটা করে মিম্বর বানাইলেন। সুবহানাল্লাহ বলেন কেন? মিম্বর বানাইলেন, সব নবীদের মিম্বর হইল জান্নাতের দরজার বরাবর। সুবহানাল্লাহ বলেন কেন? সব নবীর মিম্বর হইল জান্নাতের দরজার বরাবর। আল্লাহ আমার মিম্বরটা কেন তুমি জাহান্নামের গেটের বরাবর রাখলা? সুবহানাল্লাহ বলেন কেন? তুমি তো আমার এত ভালোবাসো। অন্য কোন নবীর নাম তো শান্ত রাহমাতাল্লিল আলামিন নয়, তুমি আমারে রাহমাতাল্লিল আলামিন বানাইলা। তুমি হইলা রব্বুল আলামিন, তুমি হইলা রব, তুমি হইলা প্রতিপালক, তুমি হইলা সৃষ্টিকর্তা।
আমারে তোমার সৃষ্টি যেখানে আছে তুমি আমারে বলেছো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তুমি হইলা সৃষ্টিকর্তা, তুমি লালন কর্তা, তুমি পালন কর্তা। তামাম পৃথিবীর সব তোমার রব যেখানে, তুমি আমারে বানাইছো রাহমাতাল লিল আলামিন সেখানে। সুবহানাল্লাহ বলেন। যেখানে তোমার সৃষ্টি সেখানে আমার রহমত। সুবহানাল্লাহ কইতেন না কেন? যেখানে তোমার সৃষ্টি সেখানে আমার রহমত। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ তুমি আমারে বন্ধু বানাইলা, কাউরে বানাইলা তুমি সাফিউল্লাহ, রুহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? কাউরে বানাইলা খলিলুল্লাহ, আমারে বানাইলা তুমি হাবিবুল্লাহ। আল্লাহ হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমারে তুমি বন্ধু বানাইয়া আল্লাহ তুমি কেন আমার মিম্বরটা তুমি জাহান্নামের দরজার বরাবর রাখলা? তার কারণ কি? সুবহানাল্লাহ কইতেন না কেন? তার হাকিকত কি আমাকে তুমি বুঝাইয়া দাও। আল্লাহ ডাকে দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীরা তো উম্মতের পাগল না, পাগল না, আপনি তো উম্মতের পাগল। আমি কেন জাহান্নামের গেইটের বরাবর আপনার মিম্বর রাখলাম বলে কেন? সুবহানাল্লাহ কইতেন না কেন? আপনি যখন মিম্বরে বসে থাকবেন ফেরেশতারা জাহান্নামের সিগাল দিয়া গো আল্লাহ আপনার বান্দাগুলিকে জাহান্নামের মধ্যে নেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের মধ্যে ঢুকাইতে চাইব। আপনি যদি জান্নাতের গেইটের মধ্যে বসে থাকেন, জান্নাতের গেইটের মধ্যে যদি আপনি বসে থাকেন, উম্মতেরা যদি জাহান্নামে যায় কে বাধা দিবে? এই জন্য আমি আপনার মিম্বরটা জাহান্নামের গেইটের বরাবর রাখলাম। ফেরেশতারা যখন জাহান্নামের সিগাল দিয়া বাইন্দা বাইন্দা আপনার উম্মতগুলিকে জাহান্নামে নিবে, আপনি নবী ফিরাইয়া ফিরাইয়া আপনার উম্মতগুলিকে জান্নাতের দিকে ফিরাইয়া দিবে। কেমন নবী রে? সুবহানাল্লাহ কইতেন না কেন? আমার বাবারা, এটা কেমন নবী? এই নবীর শান আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আমি আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি এত লম্বা করে দিয়েছি, এত উঁচু করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, অনেক লম্বা করে দিয়েছি গো নবী। সুবহানাল্লাহ বলে না কেন? আল্লাহ নবীর সম্মান দিছে, আল্লাহ নবীর ইজ্জত দিছে। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা নবীর সম্মান ইজ্জত মানতে চাই কি চাই না?